তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। বিপর্যস্ত জনজীবন, রীতিমতো ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু তার মধ্যেও এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল বিজেপির কার্যকর্তারা। তীব্র দাবদাহে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে শরবত বিতরণ করল ভারতীয় জনতা পার্টি কমলপুর মণ্ডলের 12 ও 13 নং বুথ কমিটির কার্যকর্তারা। মঙ্গলবার কমলপুরের নেতাজি চৌমুহনীর সামনে পথ চলতি মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, বিজেপি কমলপুর মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা সহ অন্যান্যরা। বিধায়ক মনোজ কান্তি দেব সংবাদ মাধ্যমের সামনে বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সেবা সপ্তাহ পালন করেছি। এর মধ্যে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যে তীব্র দাবদাহ চলছে। এই সময়ে মধ্যে বুথগুলোর উদ্যোগে পথচলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিষ্ঠা দিবস এবং এই দিবস উপলক্ষে আমরা সেবা সপ্তাহ পালন করেছি এবং বর্তমানে রাজ্য এবং সারা ভারতবর্ষে তীব্র দাবদাহ চলছে। এই দাবদাহের মধ্যে আজকে 12 এবং 13 নং বুথের উদ্যোগে এই নেতাজি চৌমুহনীতে ঠান্ডা পানীয় জল, গরুর শরবত জনগণের মধ্যে খাওয়ানোর একটা প্রচেষ্টা চলছে। তো নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে আমাদের বুথ প্রেসিডেন্টরা। আমি স্বাগত জানাই এবং ভবিষ্যতে আমাদের এ ধরনের কার্যক্রম চলবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই স্কুল কলেজ প্রায় 1 সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড দাবদাহের কারণে, এবং তাপমাত্রা 40-41 ডিগ্রি প্রায় প্রতিদিনই ঊর্ধ্বসীমা শুনছে। এই অবস্থা দাঁড়িয়ে প্রচণ্ড গরমে মানুষের জীবন কিন্তু অসহনীয় অবস্থায় পৌঁছেছে। তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। গ্রীষ্মের দহন জ্বালায় মানুষ ক্লান্ত। পহেলা বৈশাখের আগ থেকে এবার পারদ বাড়তে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে গরম এবং রোদে মানুষ হিমশিম খেতে শুরু করেছে। তাপমাত্রার পারদ বাড়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।